এটাই সেই জায়গা যেখানে নবী ইউনূস আলাইহিসসালামকে মাছ খেয়ে ফেলার পরে আবার রেখে গিয়েছিল সমুদ্র পাড়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ আরফিন জিহাদ। ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ। আজ আমি এসেছি নবী হযরত ইউনূস আলাইহিসসালামের মাকবারা, তার রওজা মোবারকের কাছে। জায়গাটা একদম সমুদ্রের ধারে, যেখানে মাছে তাকে খেয়ে ফেলার পরে আবার রেখে গিয়েছিল আল্লাহ তাআলার হুকুমে। চলুন জায়গাটা আপনাদেরকে দেখাই আর তার সম্পর্কে কিছু কথা বলি। যে সামনে যে ঘরটা দেখা যাচ্ছে একদম মরুভূমি এলাকা, ঠিক এই জায়গায় তাকে রেখে গিয়েছিল সমুদ্রের ধারে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে নবী ইউনূস আলাইহিসসালামের নামে একটি সূরা নাজিল করেছেন। এটি পবিত্র কুরআনের 10 নম্বর সূরা, সূরাতুল ইউনূস, যেটাকে আমরা দোয়া ইউনূস বলে থাকি। আল্লাহ তাআলা নবী ইউনূস আলাইহিসসালামকে বর্তমান ইরাকের মুসেল শহরের পাশে অনেক প্রাচীন একটা শহর নিনভা নামের একটা নগরীতে তাকে পাঠিয়েছিলেন সেখানকার মানুষের হেদায়েতের জন্য। নিনভা এলাকার মানুষের কাছে যখন ইউনূস আলাইহিসসালাম ইসলামের দাওয়াত দিলেন, অন্যান্য নবীদের মতোই তার দাওয়াতও নিনভা এলাকার মানুষ প্রত্যাখ্যান করে দেয়। অনেকবার এরকম হওয়ার পর নবী ইউনূস আলাইহিসসালাম বললেন, আমার দাওয়াত যদি তোমরা গ্রহণ না করো, ইসলাম না মানো, আল্লাহ তাআলা এক, এটি যদি না মানো, তাহলে আল্লাহর পক্ষ থেকে কঠিন আযাব কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করছে। তখন তারা বলল, ঠিক আছে, আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন তাহলে আযাব নিয়ে আসেন। তখন আল্লাহর হুকুমে ইউনূস আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, অমুক অমুক দিন আল্লাহর পক্ষ থেকে ভয়াবহ আযাব নেমে আসবে তোমাদের উপর। কিন্তু সেই দিনগুলো চলে যাওয়ার পরেও কোনো আযাব এলো না। ইউনূস আলাইহিসসালাম ভাবলেন, আমি বললাম আযাব আসবে, কিন্তু আযাব এলো না, সবাই তো আমাকে মিথ্যাবাদী বলবে। এটা ভেবে আল্লাহর হুকুমের অপেক্ষা না করেই তিনি সেই শহর ছেড়ে চলে গেলেন। কিন্তু নবীদের বৈশিষ্ট্য হচ্ছে ওনারা আল্লাহ তাআলার নির্দেশনা ছাড়া কোনো এলাকা ছাড়েন না বা নিজেদের কওমের লোকদের ছেড়ে অন্য কোথাও চলে যান না। কিন্তু ইউনূস আলাইহিসসালাম তার লোকদের ছেড়ে চলে গেলেন। এরপর তিনি সাগর পাড়ে চলে গেলেন এবং একটি মাল বোঝাই নৌকাতে উঠে বসলেন। নৌকা চলতে আরম্ভ করল। সাগরের মাঝখানে হঠাৎ ঝড় শুরু হয়ে গেল। নৌকা ডুবে যাবে এরকম অবস্থা। তখন সবাই বলল, নিশ্চয়ই এই নৌকায় এমন কেউ আছেন যিনি আল্লাহ তাআলার নাফরমানি করেছেন, আল্লাহর হুকুম না মেনে তার অসন্তুষ্টির কারণ হয়েছেন, তাকে সমুদ্রে ফেলে দাও। কিন্তু কাকে ফেলবে কেউ জানে না। তখন এক ধরনের লটারি করা হলো, মানে কাগজে সবার নাম লিখে একটা করে কাগজ তোলা হলো। এভাবে 3 বার কাগজ তোলা হলো এবং 3 বারই ইউনূস আলাইহিসসালামের নাম আসলো। তখন সবাই মিলে ইউনূস আলাইহিসসালামকে সাগরে ফেলে দিল এবং আল্লাহর হুকুমে বিশাল তিমি মাছের আকৃতির একটি বড় মাছ এসে তাকে গিলে ফেলল। ওইদিকে তখন আযাব না আসলেও আল্লাহ তাআলা যখন চাইলেন, ঠিক তখন ইউনূস আলাইহিসসালামের কওমের উপর আযাব আসতে থাকলো। কিন্তু আযাবের নিদর্শন দেখে প্রচণ্ড বাতাস, আকাশ লাল হয়ে যাচ্ছে, মেঘ অন্ধকার হয়ে আসছে, আকাশে বিকট শব্দ হচ্ছে। এগুলো যখন তারা দেখতে আরম্ভ করলো, ইউনূস আলাইহিসসালামের কওমের লোকেরা বুঝতে পারল যে ইউনূস ইবনে মাত্তা তিনি সত্যিই আল্লাহর নবী, আর তিনি মিথ্যা কিছুই বলেননি। আসলেই আল্লাহর আযাব আমাদের উপরে আসবে। এটা ভেবে ইউনূস আলাইহিসসালামের কওমের সবাই ঘর থেকে বেরিয়ে এলো এবং সবাই কান্নাকাটি করে আল্লাহর কাছে তওবা করে তারা মুমিন হয়ে গেল। এবং তাদের তওবা এতটাই ইখলাসপূর্ণ ছিল যে আল্লাহ তাআলার এতটাই পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা তাদের সবাইকে ক্ষমা করে দিল এবং তাদের মাথার উপর যে আযাব চেপে বসেছিল তা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে নিল। কিন্তু এলাকায় যে এই বিশাল ঘটনা ঘটে গিয়েছে তার কিছুই ইউনূস আলাইহিসসালাম জানেন না। বরং ওনাকে নৌকা থেকে যখন ফেলে দেওয়া হলো, তিমি মাছ গিলে ফেলল এবং দীর্ঘ সময় তিনি মাছের পেটের ভেতরে থাকার পরে তিনি অনুভব করলেন যে আল্লাহর নির্দেশনা ছাড়া আমার চলে আসা উচিত হয়নি। তখন তিনি তার সেই বিখ্যাত দোয়াটা পড়তে থাকলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, হে আল্লাহ, আপনি পবিত্র, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আমি ভুল করেছি, আমি জালিমদের অন্তর্ভুক্ত। উনি যখন আল্লাহ তাআলার প্রশংসা করলেন এবং তাসবিহ পাঠ করলেন, আল্লাহ তাআলা তিমি মাছকে আদেশ করলেন যাতে ইউনূস আলাইহিসসালামকে সাগরের তীরে কোথাও ফেলে দিয়ে আসে। সেখানে ফেলে দিয়ে আসা হলো এবং তারপর আল্লাহ তাআলা সেখানে গাছপালা লতা সৃষ্টি করলেন
ইউনূস আলাইহিসসালাম সেখান থেকে সুস্থ হয়ে আবার নিজ এলাকায় ফিরে আসলেন এবং ওনার হাতে হাত রেখে ওনার সব উম্মত, ওই এলাকার সব লোক আল্লাহর নবী ইউনূস আলাইহিসসালামের কাছে ঈমান এনে তারা মুসলিম হয়ে গেল। এটা ছিল খুব সংক্ষেপে নবী ইউনূস আলাইহিসসালামের ঘটনা। তো আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে। সবাই ভিডিওটা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।